আমি তোমার মায়ের জন্য জল নিয়ে আসছি। মা চোখটা খোলো না। মা কি সব বলছে ওনারা? আমি কিছু বুঝতে পারছি না। মানে এরা কারা? ইলাম, মেয়েটা কি বলছে? অরিন্দমকে বাবা বলছে কেন? মা চোখটা খোলো না। কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। দয়া করে চোখটা খোলো না। কি হলো বলো? কেউ তো একজন চিল্লাচ্ছে। দাঁড়াও আমি একবার দেখে আসি। আদি, তুমি আবার কেন যেতে যাচ্ছ বলো তো? ওখানে তো এতগুলো লোক রয়েছে। আর শোনো না, আমি আজকে রাতটা কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না। তুমি এখানেই থাকো। রোহিণী, এখন নিশ্চয়ই কেউ অসুস্থ হয়েছে, নিচে কোনো তো একটা ইমার্জেন্সি আছে নয়তো। আচ্ছা, আমরা যদি এইভাবে এখানে বসে থাকি সবাই কি ভাবতে বলো তো? বেশ, তুমি এসে বসে। আমি আমি যাবো, মানে কেউ যদি কিছু বলে। ঠিক আছে, তোমার যদি ইচ্ছে না থাকে তুমি বসো, আমি দেখে আসছি। আদি, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার তো নয়, কারণ আজ থেকে তোমার যা ইচ্ছে সেটা তো আমারও ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো। এসো। ঠিক আছে তুমি তনয়াদি? কি হয়েছে বলো? ঠিক আছে তুমি? তুমি ঠিক আছো মা? আচ্ছা, এখানে কি হচ্ছে আমাকে কেউ কিছু বলবে? দাবাই কিচ্ছু বুঝতে পারছি না আদি, কি বলছে না? মানেটা কি? মানে কি হয়েছে গো কাকিমণি? এ কি, এরা কারা? আর বলো না, এটা না বলছে অরিন্দমের বাবা। কি মানে বাবা? মানে এরা কারা? কোথা থেকে এলো? কি জানি, ওই তো বেশি বেড়াতে গেলে না, নলো বলছে ওখানে আলাপ। মা, প্লিজ তুমি আমার কথাটা শোনো। উনি কিছু একটা ভুল করছেন, ভুল কথা বলছেন উনি। আরে ও তো এখনো কিছু বলেনি, কিন্তু বাচ্চা মেয়েটা তোকে বাবা বলে কেন ডাকছে বলতো? সেটা আমি কি করে জানবো কাকিমণি? কেন? মা, তোমার এখন শরীর ঠিক লাগছে তো? কিছু হয়নি তো তোমার? বলো আমাকে। দাবাই, কি হচ্ছে বলতো? উনি তো তোর নামও জানে। আরে দেখ না, ওই মেয়েটা বর্দা ভাইকে বাবা বলে ডাকছে আর ওই ভদ্রমহিলাকে মা বলছে। আরে বললেই হলো নাকি? এটা কি করে সম্ভব? আচ্ছা শুনুন, আর আপনি আমাকে একটা কথা বলুন। আপনি বলছেন যে আপনি আমাকে চেনেন। আপনি সত্যি আমাকে চেনেন? কিভাবে চেনেন? কেন অরিন্দম, তুমি কি আমাকে চিনতে পারছো না? না, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। ভুলে গেলে তুমি আমাকে? ভুলে গেলে? চিনি না, চিনতে পারছি না বললে আর তো আমি শুনবো না। কি মুশকিল, আপনি কেন বুঝতে পারছেন না? আমি সত্যি পারছি না আপনাকে চিনতে। গত 15টা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে খুঁজে চলেছি অরিন্দম। আপনি আমাকে খুঁজেছেন? আমাকে? তোমার মেয়ের জন্য। অরিন্দম,
আমাকে তুমি চিনতে পারো আর নাই পারো, তোমার মেয়েকে তোমায় চিনতেই হবে। নিজের মেয়ের দায়িত্ব নাও তুমি। কি বলছেন আপনি? কি বলছেন? ও তো আমার মেয়ে। আপনি বিশ্বাস করুন, কোথাও একটা ভুল হচ্ছে। ও আমার মেয়ে হতে যাবে কেন? আমি 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 আপনাদের দেখিনি কখনো, চিনি না আপনাদের। দেখেছো অরিন্দম, দেখেছো? মনে পড়ে? মনে পড়ে বেনারস ইউনিভার্সিটির কথা? তুমি সেই সেমিনারে গেছিলে, তুমি সেমিনার হল খুঁজে পাচ্ছিলে না। আমি আমি তোমায় পথ দেখিয়ে দিয়েছিলাম। সেদিন বিকেলে টাঙায় করে তুমি আমাকে পৌঁছে দিয়েছিলে। হ্যাঁ অরিন্দম, তারপরই আমার আর তোমার সম্পর্কের শুরু। কিছুদিনের মধ্যে তোমার বেনারসে একটা কার অ্যাক্সিডেন্ট হয়, মনে পড়ে? সেই অ্যাক্সিডেন্টে তোমার কিছুদিনের স্মৃতি চলে যায়। চুপ করে দাঁড়িয়ে থেকো না অরিন্দম, মনে করো, মনে করো অরিন্দম, মনে করো। তনয়াদি, তুমি বোধহয় কোথাও ভুল করছো। উনি আমার স্বামী, তোমার স্বামী নন। নোলক, আমি তো একবারও দাবি করিনি যে উনি আমার স্বামী। ওনার সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়নি, কিন্তু অলি যে ওর নিজের মেয়ে এ কথা তো ধ্রুব সত্য। তনয়াদি, তুমি সত্যি কোথাও ভুল করছো। তুমি তো বলেছিলে তোমার স্বামী লেখক, আর উনি তো লেখক নন, উনি তো উকিল। আমি লেখক। হ্যাঁ অরিন্দম, তুমি লেখক। না না, ছাড় ছাড়, আমি কিছু বুঝতে পারছি না আদি। না না, আমার মাথাটা কাজ করছে না। আমার একটু একা একা থাকতে দে। আমি জানি না। আমি দাদা একটু শান্ত হ, তুমি কিছু দা ভাই। বর্দা ভাই, আরে শোন। আদিপ, দা ভাই, তুই এভাবে চলে গেলে কি করে হবে? ব্যাপারটা তো একটা মীমাংসা করতে হবে। হ্যাঁ আদিপ, শোনো, আমার মনে হয় একবার পুলিশ স্টেশনে খবর দেওয়া উচিত। হ্যাঁ শোনো, তুমি আরকে বলো যে আমি বলেছি এই কথাটা, ঠিক আছে? যেটা বলছি করো না, আরকে বলো পুলিশ রাখতে। যাও। তোমার চুরি ঠিক লাগছে তো?